অতনু ভাদুরী। আজকে আমার একটা গল্প বলার ছিল গুমলার গন্ডগোল নিয়ে। ওটাকে একটু চেঞ্জ করছি, ওটা পরের দিন বলবো। আজকে আমি বলছি কালাহান্ডির একটা রাতের ঘটনা। তো আমাদের প্রজেক্ট হচ্ছিল ওখান থেকে, এইচএস প্রজেক্ট। আমি ওখান থেকে চার্জ নিলাম কোনো একটা জায়গায়, এসে অনেক দূর আমাকে পাঠিয়েছিল। ওখান থেকে তপন ভঞ্জ ওকে রিপ্লেস করে আমাকে ওই টিমের দায়িত্ব দেওয়া হলো। আমি টিম নিয়ে জয়পুর টয়পুর হয়ে কোথায় কোথায় দিয়ে সেই কালাহান্ডিতে গিয়ে পৌঁছেছি। কালাহান্ডি নাম শুনলেই একটা ছোটবেলা থেকে আমার প্যালপিটেশন হয়। আবার আমাকে বলেছে ওখানে নাকি একটা জঙ্গল আছে, একটা আদিবাসীরা তারা মানুষও খায়। এই সব কীর্তিকলাপ প্রচুর শুনে শুনে কালাহান্ডি নিয়ে মানে প্রাণের ভয়। জিপ নিয়ে আমি যাচ্ছি, আমার টিম যাচ্ছে। তো কালাহান্ডিতে পৌঁছে আমরা কিছু কিনতে গেলাম। এমনই জায়গা, ওখানে কালাহান্ডির একদম সামনে একটা বাস ডিপো আছে। দেখি সব বাস ভাঙা, মানে কোনো বাস ঠিক নেই, চলে টলে না, সরকারি বাস ভর্তি। দু চারটে দোকান ছিল, ওখান থেকে কিছু মালপত্র নিয়ে আমরা একটা জঙ্গলের মধ্যে একটা গ্রামের দিকে যাত্রা শুরু করলাম। এখানে অনেকগুলো গল্প আছে, আজকে আমি একটা স্পেশাল গল্প করছি। তো আমরা সেই গ্রামটাতে গিয়ে সিডিপিওর সঙ্গে কথাবার্তা বললাম যে আমরা থাকবো, আমরা এইসব করবো। তো আমাদের নিয়ে গিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর এএনএম দুজনে মিলে নিয়ে গিয়ে আমাদের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার খুলে দিল। ওইখানে আমাদের থাকতে হবে, একটা খাটিয়া আর সব চাদর ফাদর করেছে। আমি খাটিয়ায় শুয়ে আছি, নিচে সারিবদ্ধ আর একটা ছেলে ছিল জিতু, এছাড়া অনেক মহিলা সদস্য, তারা সব নিচে শুয়ে আছে। তো দরজাটা খোলাই যাবে না, এত শক্ত ওদের ওই খচখচ সামনের দিকে, এটা খোলাও যাবে না, আর আমার পক্ষে বন্ধ করাও সম্ভব হচ্ছে না। মানে একদম নতুন গাড়ি, নতুন বাড়ি, রং টঙের গন্ধ যাচ্ছে। দূরে একটা বহু দূরে আমার সঙ্গে তার আর ওই হোল্ডার ফোল্ডার থাকতো, দিয়ে একটা জায়গাতে থেকে লাইট নেওয়া হলো, একটাই বাল্ব জ্বলবে, সেটাকে ঢুকিয়ে সুইচ করে ওটা আলো জ্বালানো হলো। ওদের ওখানে কারেন্ট ফারেন্ট নেই, অনেক দূর থেকে না, আমার সঙ্গে তার থাকতো, প্রচুর তার নিয়ে গিয়ে ফাটকাতে হবে। তো সবাই আমরা ওখানে আছি। আমি রাত্রিবেলা যেটা বিয়ের পর থেকে পড়া বন্ধ করে দিয়েছিল আমার বউ, সেটা আমি আর পড়ি না, ওই সময় পড়তাম। একটা লুঙ্গি পড়েছি, একটা গেঞ্জি, গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলে ও কালকে আমরা কী করবো না করবো, হ্যান করবো ত্যান করবো, আলোচনা করে আমি তো খাটিয়ায় শুয়ে পড়েছি। বালিশ কিছু নেই, ওই আমাদের পায়ে পাতা থাকে অনেক, কাগজ রিপোর্ট লেখার, ওই কিছু এক দিস্তে নিয়ে মাথার মধ্যে দিয়ে ওই খাটিয়ার যে লাস্টের কাঠটা থাকে, ওই কাঠটা একটু উঁচু থাকে, ওইখানে দিয়ে শুয়ে পড়েছি, ঘুমোচ্ছি। হঠাৎ জানি না তখন কটা হবে, সে একবারে অট্টহাসি, মানে সে একটা ভয়ঙ্কর একটা মহিলা, মানে সে বিকট হা হা হা, মানে বিকট হাসছে। আমি ওরে বাবা রে, এ আবার কি তিরিং করে লাফিয়ে উঠে কোনো রকমে গিয়ে টর্চটা দিয়ে লাইটটা অন করে দিয়েছি, সুইচটা অন করে দিয়েছি। দেখি পুষ্পাঞ্জলি সাউ বলে একটা মহিলা, একটা মেয়ে, চুলগুলো সব এলোমেলো, মাথায় একটা লম্বা সিঁদুরের টিপ, সে বিভৎস হাসাহাসি করছে, খুব হাসছে। আমি ভাবছি এ শিওর ভূতে ধরেছে একে, এখানে আর থাকা যাবে না, দরজা খুলে পালাতে হবে। দরজা খুলে পালাবো, তখন ভাল্লুক আছে। তাও খুব কষ্ট করে দরজাটাকে খুলে দিচ্ছি, যদি গেঁড়াকল হয় পালাতে হবে। সে বসে বসে বলছে, তার মধ্যে একটা মেয়ের ম্যালেরিয়া হয়ে রয়েছে ওখানে, সে তো ফ্ল্যাট, দুদিন ধরে প্রচণ্ড জ্বর। আমি মাঝে মাঝে যাই,
গাড়ি নিয়ে কালাহান্ডির সদরে, সেখান থেকে ওষুধপত্র নিয়ে আসি, হ্যান ত্যান, অনেক কিছু সব করতে হতো। সব কী সব মেয়েদের জিনিসপত্র, যেহেতু গাড়ি একটাই যাবে তো আমাকে লিস্ট করে দিত, আমি দেখিয়ে দিতাম দোকানকে, দোকান দিত প্যাকেটে ভরে, আমি ওষুধ দিয়ে দিতাম। মহিলা ঘটিত সব জিনিসপত্র, ওষুধ, তারপর আমার সিগারেট, তো এইসব করতে আমি গাড়ি নিয়ে যেতাম। তেলও ভরতাম ওখান থেকে, ওই কালাহান্ডিতে যেতে হবে, অনেক দূর, 60-70 কিলোমিটার দূর, সেখানে গিয়ে তেল ভরতে হবে গাড়িতে। তো আমার সঙ্গে যে ছেলেটা ছিল জিতু, ও বলছে, দাদা বাড়িব বাড়িব, ভূত পলাইবে। আমি কিচ্ছু পালাই দিতে পারতে হবে না, আরো গন্ডগোল, মারবে বলছে। বলছে ওকে যদি মারা যায় তাহলে ভূত পালিয়ে যাবে। আর ও আমাকে বলছে, মানে একটা ওই যে মহিলাটার ম্যালেরিয়া হয়েছে, তাকে বলছে আয় মো পখে আয়, পখে আয়, পখে মানে আমার কাছে আয়। সে তো গেল, আমি ভাবছি এবার গেল বোধ হয় মেয়েটা। তার মাথায় হাত টাত বুলিয়ে টুলিয়ে দিয়ে বলে শুয়ে পড়, তো কালকে সেরে যাবে জ্বর। আবার একটা মেয়েকে ডেকেছি, নিবেদিতা, সোয়াইন। ওকে ও দেখি মানে চলে যাচ্ছে, মানে কারোর কোনো ভয়টা কিছু নেই। আর আমি দাঁড়িয়ে আছি, মানে দরজাটা খুলে, যদি আমাকে টার্গেট করে আমি পালাম, ও ভুয়া ভাল্লুকের গায়ে খাবে, যা হয় হবে। ওকে দেখি কোলের কাছে মাথাটা এখানে রেখে, ওই 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 যার যার ভর হয়েছে সে বলছে তোর বাড়িতে খুব বিপদ, তোর দাদার পা ভেঙে গেছে, তবে সেরে যাবে, এছাড়া আর কিছু নেই। কি আরো কি সব হিন্দিতে বলছে, এই উড়িয়াতে। হয়ে গেল দুটো। জিতু খাটিয়ার ওপরে ডান পাটা তুলে হাঁটুতে হাত দিয়ে এরকম করে দেখছে, মানে গ্যাঁড়াকাল হলেই ও মারবে। আমি ওকে আটকে রেখেছি। এইবার আমার দিকে চোখ করেছে, আমাকে বলছে মোর পক্ষে আয়, পক্ষে আয়, ডরুচি কোন পাই, মো পক্ষে আয়, মু মঙ্গলচণ্ডী হচ্ছি, মানে আমার কাছে আয়, ভয় পাচ্ছিস কেন, আমি তো মা মঙ্গলচণ্ডী। আমি ভাবছি কি করি, আমি তো মাথায় ঢুকছে না যে আমি ওর কাছে যাবো, তবে যদি ক্যাক করে গলাটা টিপে দেয় তো কি হবে। আর মেয়েগুলো বলছে দাদা যাও 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 যাও, দাদা যাও, পার্টি করো না, পার্টি করো না, যাও পার্টি করো না, মানে ঝামেলা করো না, যাও ওর কাছে যাও, তাকে যাও। আমি প্রায় 5-6 ফুট দূরে উবু হয়ে বসেছি, হাঁটুটা মাটিতে রেখে, আর আস্তে করে গলাটাকে ওর দিকে বাড়িয়ে দিচ্ছি। ও কাছে যাচ্ছি না, কাছে গেলে তো পালাতে পারবো না। ও মাথাটা ডরচিকন পাই, ডরচিকন পাই করে 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 আমার মাথাটা ওর কাছে গেল, মাথা হাত বুলিয়ে বলে মো মঙ্গলচণ্ডী আছি, মো তোর পকে পকে আছি, মানে আমি তোর কাছে পাশাপাশিই আছি, ডরচিকন পাই, মানে ভয় পাচ্ছ কেন, তো সব ঠিক হয়ে যাবে, তো একটা বিপদ আছে সামনে, বিপদটা কেটে যাবে। এই যে হলো, আমাকে ছেড়েও দিল, আমি তো নিস্তার পেলাম, বেরিয়ে এলাম। তারপরে আস্তে 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 ও ফিট হয়ে গেল, সে দাঁতে দাঁত ফাঁদলে, সে কী করে দাঁত খোলাবো, কী হবে, কিছুই আমি বুঝতে পারছি না। জিতু ওই সব চামচে মামচে আরও সমস্ত মহিলারা দাঁতের মধ্যে দিয়ে সব করে তো যাই হোক তার জ্ঞান ট্যান ফিরল। এবার পরের দিন সকালবেলা, ওই রাত্রিবেলা সব হয়েছে, পরের দিন সকালবেলা আশ্চর্য অবাক করা কাণ্ড দেখি, ওই তনুশ্রী মেয়েটির নাম, ওর গায়ে কোনো জ্বরও নেই, কিছুই নেই, ও পুরো সেরে গেছে, ম্যালেরিয়ায় জ্বরে ভুগছে, ওকে পুরো ফিট। তারপর দেখি
ফোন করেছে, নিবেদিতা আমার সঙ্গে গেছে গাড়িতে করে ফোন করতে, ফোন ওখান থেকেও করে না, অনেক দূরে গিয়ে ওই কালাহান্ডির দিকেই করতে হবে। কালাহান্ডির অদ্ভুত সুন্দর জায়গা, মানে ধান খেতে ভর্তি, আর কিছু কিছু টিলাকে ব্যারিকেড করে রেখে দিয়েছে, মানে ওখান দিয়ে যেতে পারবে না। ওটা হচ্ছে মূল্যবান পাথরের খনি, অনেক রকম পাথর পাওয়া যায় যার দাম অনেক টাকা, ব্যারিকেড করেছে যাতে পাবলিক ওখানে নজর না দেয়। তার জন্য কালাহান্ডি নিয়ে একেবারে যা তা রটিয়ে রেখে দিয়েছে পৃথিবী জুড়ে, মানে ভারতবর্ষ জুড়ে। কালাহান্ডির নাম শুনলে লোক ভয় পেত, এখন ভয়টা কেটেছে। আমার ওরকম ভয়, কালাহান্ডি নাম শুনলেই তো চমকে, কালাহান্ডি মানে কি, ওরে বাপরে বাপ, মানে সেখানে দুর্ভিক্ষ, খাবারই পাওয়া যায় না, এরকম অবস্থা। কিন্তু ধান ক্ষেত আর তার মধ্যে যে সমস্ত আরও সব আছে, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন, একদম খুব সুন্দর জায়গা। আমি ওখানে একটা দণ্ডকারণ্যেও গিয়েছিলাম, ওই পার্টিশনের সময় জওহরলাল নেহরু যেমন কিছু লোককে আন্দামান পাঠিয়েছিল, কিছু লোককে আবার ওই উড়িষ্যার ওই দণ্ডকারণ্যে পাঠিয়েছিল। তো ওই দণ্ডকারণ্যটাই কালাহান্ডির মধ্যে, ওটা আমি ভিজিট করেছি, ওটা গল্প পরে বলব। তো নিবেদিতা গেল, গিয়ে ফোন করলো বাড়িতে, কি হয়েছে মা, হ্যান ত্যান। ওর মা বলে যে তো দাদা কালকে বাথরুমে পড়ে গেছে, পাটা ভেঙে গেছে। ভাবো, প্রথমে একটা মেয়ের জ্বর ফর সেরে গেল, তারপরে ও ফোন করে বলে পা ভেঙে গেছে, সেটাও মিলে গেল। না আমার কি বিপদ আসছে রে ভাই, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ওখানে এরকম 3-4 দিন ধরে সব চলেছে। আমি তো খুব ভয় ভয়ে ছিলাম। একদিন ওদের আরেকটা গ্রামে পাঠিয়ে, তো আমি গাড়ি নিয়ে সোজা ভুবনেশ্বর, পেপার জমা দিতে হবে, টাকা নিতে হবে, এসব করার জন্য। ওইখানে একটা পলিটিক্স চলছিল। ওইখানে পলিটিক্সটা এমন চলছিল, কে বস হবে। একজন মারা গেছেন, সুভাষদা, আমার সম্মানীয় ব্যক্তি, বন্ধু, প্রচুর মজার মজার গল্প বলতো, ভালো লাগতো। তো সুভাষদা ওইখানকার মালপত্র ক্যাপচার করতে চায়, আর সুব্রতদা কলকাতা থেকে গেছে, কলকাতার রেফারেন্স, ওখানে বস হবে, এরকম অবস্থা। ওখানে রিসার্চার ছিল ভগবান সারেঙ্গি। সে বেটা করেছে কি, দেখেছে যে আমি একটা গ্যাঁড়া কল ধরেছিলাম, আর কি, খুব পেপার ফাঁকা, কিছু ডেটা নেই, জমা পড়ে গেছে। তা আমার মুখ দিয়ে বেরিয়ে তো চুরি কেস, তো ফালতু, তো কে পড়বে? ওটা ভগবান সারেঙ্গি শুনেছিল। ও বেটা করেছে কি, কলকাতাতে অফিসে রিপোর্ট করেছে যে অতনু ভাদুরী প্রচণ্ড গণ্ডগোল, ওইসব বিভিন্ন ছেলে মেয়ে ঘটিত কেস ফেস, হ্যানা ত্যানা, ওর জন্য অফিসে গণ্ডগোল হচ্ছে। গেছে কলকাতা থেকে তলব, আমাকে যেতে হবে। সুব্রত বলে গেছে, কী ব্যাপার? বলছি যা, তুই যা, তুই দেখেছি, যা। ধৌলি ধরে ওদের কি একটা ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, কোঅর্ডিনেটরকে, তারা ওখানে যাবে যতদিন আমি আসবো, আর আমি ধৌলি ধরে কলকাতা। অফিসে ঢুকেছি, এমডি আমাকে ডেকেছে। তা আমার সঙ্গে আবার পার্থদাও গেছে, তিলকদাও বসে আছে। আমাকে বলে, কি হয়েছে বল। আর আমি কি বলবো, এই তো ঘটনা, এইসব হচ্ছে। আরও দু একটা ঘটনা আমি বললাম, সেটা এখনই গল্পে বলবো না, সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা, পরে একদিন বলবো, সে কি ক্যাচাল কেস। তো দেখি দেবীদার নাকটা লাল হচ্ছে, দেবী বাসু, উনি রেগে গেলে নাক লাল হয়, মানে নাক যদি লাল হয়ে যায় মানে জানতে হবে তুমি গেছো। তো সব কিছু বলা টলার পর গম্ভীর গলায় বলল,
ঠিক আছে তুমি অতনু তুমি ভুবনেশ্বর ফিরে যাও, বাইরে বসো। আমি বাইরে চলে এলাম। ওখানে সব সিনিয়রদের মধ্যে কী হচ্ছে আমার জানার দরকার নেই। 1 মিনিট পরেই পার্থ মুখার্জি বাইরে চলে এলো, তার 1 মিনিটের মধ্যেই তিলক চৌধুরী বাইরে চলে এলো। আমি তো কেউ কিছু আমি বলছি না। আবার ওই ছেলেটা একটা টিকিট কেটে দিল, একটা ছেলে ছিল যে টিকিট ফিকিট কেটে দেয়। আমি চলে গেলাম ভুবনেশ্বর। গিয়ে শুনি ভগবান সারেঙ্গি স্যাক রিসার্চার, ওইখানে রিসার্চার, ভুবনেশ্বরের রিসার্চার টপ ভগবান সারেঙ্গি কি কমপ্লেন করেছিল খুলে আমাকে কেউ বলেনি। আমাকে ডেকেছিল, আমি সব কিছু বলে দিয়েছি। ক্যাচাল যা সব হচ্ছে ওখানে চলে গেল। আমি চলে গেলাম। গিয়ে 2-3 দিন পরে শুনি ভগবান সারেঙ্গিকে স্যাক করে দিয়েছে কোম্পানি। আমি তখন মনে মনে ভাবছি, ওরে বাবা, এটাও তো মিলে গেল। আমার বলেছিল মুখ তোর পকে পকে আয়, মু মঙ্গলচণ্ডী আছি, মু তোর পকে পকে আছি, তোর সামনে একটা বিপদ আছে, তো বিপদটা কেটে যাবে। এই বিপদটা গেল কেটে। তো ওই রাত্রির বেলা, ওই সেই কালাহান্ডির অন্ধকার রাত্রিতে ওই ঘরেতে অট্টহাসি থেকে শুরু করে আর এই কিম্ভূত কিমাকার অবস্থায় পুষ্পাঞ্জলি সাউ তার সেসব বলে ভর হয়, মাঝে মাঝে ভর হয়, ভর। আমি তো কোনো বিশ্বাস করিনি, ভর হওয়ার কি আছে। আজ পর্যন্ত আমরা এখন 54 বছর বয়স, ওই উড়িষ্যাতে আমার 2বার ম্যালেরিয়া হয়েছিল, একটা এমনি ম্যালেরিয়া, একটা ম্যালেরিয়া। টাইফয়েড 2বার হয়েছিল, একটা এমনি টাইফয়েড, একটা প্যারাটাইফয়েড। জন্ডিসটা কলকাতাতে হয়েছিল, ওটাও 2বার। সেই করতে গিয়ে তো চোখটা গেল, দাড়ি কোপ পেকে গেল, টাক পড়ে গেল। ডাক্তার বলেছিল যে আমি আর বাঁচবই না। কিন্তু আমাদের যা কাজকর্ম, ভগবান আমাদের সহজে মারবে না। তো আমি তো এখনো আপনাদের সামনেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মিলে গেল, সব কটা কথা মিলে। আজ পর্যন্ত আমি যখনই বিপদে পড়ি, জানি না কোথা থেকে কি হয়, আমি রাস্তা খুঁজে পেয়ে যাই এবং সেইটা আমাকে বাঁচিয়ে দেয় মা মঙ্গলচণ্ডী। এই কালাহান্ডি রাত্রিরে তার সংস্পর্শে আমি এসেছিলাম বলেই বিশ্বাস করি। আমি তাকে দেখিনি। একটা মেয়ে পুষ্পাঞ্জলি সাউ, সে নিজেকে বলছিল মু মঙ্গলচণ্ডী হচ্ছি, তো তার সব কথা মিলেও গেল। আর ওই জিতুকে মারতেও হলো না। আর আজ পর্যন্ত আমি কোনো বিপদে পড়লে কোথা থেকে যে আমি মানে কীভাবে যে বেঁচে যাই, এক অতি আশ্চর্য ঘটনা। সে ঘটনা পরে একদিন বলবো। আজকে এই পর্যন্তই থাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন। আমার একটা ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটাকে একটু ফলো দিয়ে রাখবেন এবং পারলে শেয়ার করে দিই, যাতে সমস্ত মানুষের কাছে এই মজার মজার গল্প যায়। প্রচণ্ড দুঃখের মধ্যে, ক্রাইসিস, সব কিছু, ভারতবর্ষে জিডিপি কমে গেছে, যাই হোক, এই যা পরে বলা যাবে। তো এই ঘটনাগুলো যদি মানুষ শোনে তাহলে হয়তো তাদের 1% হলেও আনন্দ হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।